নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। এর আগে আমি রবি, চন্দ্র, মঙ্গল এই সম্বন্ধে বলে এসেছি, যা তাদের গ্রহের যে জাতক জাতিকা আছেন তাদের কতগুলো অর্থের উপায়, কিভাবে অর্থ উপার্জন করবেন। অনেক ব্যক্তি আছেন যারা অক্লান্ত পরিশ্রম করেও কিন্তু মন মতো অর্থ উপার্জন করতে পারেন না, ঠিক তাদের জন্য আজ আমি বলছি। যারা শনি গ্রহের জাতক জাতিকা আছেন ঠিক তাদের ধন লাভের উপায়। সবসময় হাতে বা বাহুতে বা আংটিতে নীলা ধারণ করুন, কিন্তু এই নীলা ধারণ করতে গেলে বিশেষজ্ঞর মতামত নিন, অর্থাৎ ভালো কোনো অ্যাস্ট্রোলজার আপনারা দেখিয়ে, আপনার ছকটা দেখিয়ে তারপর কিন্তু এই নীলা ধারণ করবেন। আর যারা এই নীলা ধারণ করতে পারছেন না অর্থনৈতিক কারণে, সেই ক্ষেত্রে তার বিকল্প শ্বেত বেরোলা মূল বা স্টিল জাতীয় কিছু আংটি আপনারা ধারণ করতে পারেন। যারা শনি গ্রহের জাতক জাতিকা আছেন তারা শনিবার দিন সারাদিন উপবাস থেকে 5টা ফল দিয়ে শনিদেবের পাঁচালি করুন। পারলে নবগ্রহ স্তোত্রম পাঠ করুন। এতেও কিন্তু আপনার অর্থনৈতিক কাঠামো দিনের পর দিন বাড়তে চলবে। যদি আপনি শনি গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেই ক্ষেত্রে কম করে 10টি শনিবার স্নানের জলে, যখন আপনারা সকাল বা দুপুরবেলা স্নান করতে যান, ঠিক এই স্নানের জলে বালতিতে বলাঞ্চন এবং শঙ্খপুরী লোদ এবং কালো তিল দিয়ে সেই জলে স্নান আপনি করুন। আপনি কিন্তু অনেক দিক দিয়েই অনেকভাবেই আপনি কিন্তু উপকৃত হবেন। যদি আপনি শনি গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেই ক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। আর এই পাঠ প্রতিদিন আপনার সময় মতো সুস্থ স্থানে, অর্থাৎ হচ্ছে শিব দেবতার সামনে বসে আপনার এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি শনি গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে আপনার অর্থনৈতিক দিনের পর দিন বাড়তে থাকবে। শনিবার দিন শ্রীমদ্ ভাগবতের নল চরিত্র পাঠ করতে পারেন। রাত্রিবেলা শিব মন্দির বা হনুমান মন্দিরে গিয়ে পিপুল গাছের নিচে তিল বা সর্ষের তেল প্রদীপ আপনি জ্বালাতে পারেন। তাতে কিন্তু আপনার জীবনে অর্থনৈতিক কাঠামোটা অনেকটাই বেড়ে যাবে। আর যারা শনি গ্রহের জাতক বা জাতিকা আছেন, ঠিক তাদের উদ্দেশ্যে বলছি, শনিবার দিন কোনো আমিষ খাবার খাবেন না। মাছ, মাংস, ডিম ইত্যাদি গ্রহণ করবেন না, নিরামিষ সেবন করবেন। তাতে কিন্তু আপনি ভীষণভাবে একটা উপকার পাবেনই। যদি আপনি শনি গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে আর কি করবেন? কোমরে, অনেক ব্যক্তি কোমরে বেল্ট পরে, সেই বেল্ট বা উনুন যেটা দিয়ে আমরা রান্না করি, সেই উনুন বা মানি ব্যাগ, যেই মানি ব্যাগ আমরা পকেটে রাখি, সেই মানি ব্যাগ প্রভৃতি আপনারা দান করতে পারেন বা জলাশয়ে ভাসিয়ে দিতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভীষণভাবে উপকৃত হবেন। আরেকটি কাজ আপনারা করতে পারেন, যদি আপনি শনি গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেই ক্ষেত্রে লোহা বা স্টিলের পাত্রে জল পান করুন এবং ভোজন করুন। এটা কিন্তু শুধু শনিবার নয়, এটা প্রতিদিন কিন্তু আপনার এই স্টিলের পাত্রে জল বা খাবার আপনার কিন্তু খেতে হবে। শনিদেব যদি নিচু হয়, যদি আপনার হরোস্কোপে দেখা যায় শনিদেব নিচু আছেন, তাহলে তার সংক্রান্ত দ্রব্য আপনি কিন্তু দান করুন, যদি আপনার ছকে শনিদেব নিচু হয়ে থাকেন। আর যদি আপনার ছকে যদি আপনি দেখেন যে শনিদেব উঁচু, সেই ক্ষেত্রে আপনি কিন্তু শনিদেবের সংক্রান্ত কোনো জিনিস দান করবেন না। এতে কিন্তু আপনার ভীষণভাবে ক্ষতি হবে এবং হতে
থাকবে। আপনি যদি শনি গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেই ক্ষেত্রে শনি ব্রত পালন করার সঙ্গে সঙ্গে শিবের শিরে প্রতিদিন তিল মিশ্রিত দুধ ঢালুন। এতে কিন্তু আপনি একটা ভীষণ উপকার পাবেনই। আমি যেইভাবে বলে যাচ্ছি সেইভাবে যদি আপনারা কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অর্থনৈতিক কাঠামো দিনের পর দিন আপনার কিন্তু উন্নতির দিকে ধাবিত হবে। এই যে শনিব্রত আপনারা পালন করবেন এবং শিবের শিরে প্রতিদিন তিল মিশ্রিত দুধ যদি আপনি ঢালতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক অনেকটাই দাঁড়িয়ে যাবে। ভৈরবের উপাসনা করুন এবং তার মন্ত্র জপ করুন। যদি আপনি শনি গ্রহের জাতক বা জাতিকা হন, এছাড়া অন্য ক্ষেত্রে কিন্তু এগুলো কোনো কাজ করবে না। নীলযুক্ত শনিযন্ত্র ধারণ করুন। সন্ধ্যাবেলার সময় প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে পূজা আরতি দর্শন করুন। যদি আপনি পুজো দিতে না চান বা না কোনো কারণে না পারেন, তাহলে পূজা আরতিটা আপনি দর্শন করুন, যদি আপনি শনি গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন। শনিদেবের স্তুতি বচন শ্রবণ করুন। 5, 11 বা 43 বার শনিদেবের ব্রত পালন করুন। আমার কথার অর্থ হচ্ছে, যারা বেশি পারবেন সেই ক্ষেত্রে 43 বার, আর যারা কম পারবেন সেই ক্ষেত্রে 5 বার শনিদেবের ব্রত পালন করুন প্রতি শনিবার। এতে কিন্তু আপনি ভীষণভাবে উপকৃত হবেন। আমি আপনাদের আজ পার্ট 1-এ যারা শনি গ্রহের জাতক বা জাতিকা আছেন, তাদের অর্থের উপায় এবং অনেক কষ্ট করা সত্ত্বেও আপনি জীবনে কিছু সেরকম আপনার মন মতো অর্থ উপার্জন করতে পারছেন না, সেই ক্ষেত্রে যদি এই কাজগুলো আপনারা করতে পারেন, তাহলে কিন্তু ভীষণভাবে আপনারা উপকৃত হবেন। নমস্কার।